মিষ্টি খাবার সব সময় ভালো লাগে না, এজন্য মাঝে মাঝে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে মজার একটি পিঠা রেসিপি শেয়ার করব। আলু দিয়ে ঝাল পিঠা রেসিপি। খুব সহজভাবেই এই পিঠা বানিয়ে ফেলা যায়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই পিঠা খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে, ভীষণ মজাদার হয়ে থাকে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে এই পিঠা বানিয়ে নেওয়া হয়েছে, দেখানো যাক। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি প্রথমেই একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি করে, আর আগে থেকেই খুব চিকন করে একটি আলু কেটে নিয়েছিলাম, ওইটি দিয়ে দিচ্ছি। এখন আলু আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে নিব। এখন এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে 5-6 মিনিটের মতো জাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, জাল করে নিয়েছি। এর মধ্যে আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। দেখুন বন্ধুরা, আটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নিয়েছি। এখন খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটি ডো নিয়ে নিলাম। এখন একটি রুটি বেলে নিব। রুটি বেশি পাতলা বা ভারী করে বেলা যাবে না। রুটিটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি কাটার দিয়ে কেটে নিব। সাইডের অংশগুলোকে রেখে দিব। এখন সুন্দর একটি পিঠার শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাঝখান দিয়ে আরেকটি কেটে নিব। দেখা সৌন্দর্যের জন্য আমি কেটে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে সুন্দর ডিজাইন করে নিব।
আলতোভাবে চাপ দিলেই এই ডিজাইনটি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এই পিঠার ডিজাইন হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠার ডিজাইন করে নিব। সবগুলো পিঠায় আমি এভাবে ডিজাইন করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম ওই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে কয়েকটি পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলোর একটা পাশ খুব ভালোভাবে হয়ে গেলে অপর পাশটি উল্টিয়ে দিতে হবে, না হলে ভেঙে যাবে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই উল্টিয়ে দিয়েছি। সুন্দর একটি কালার চলে আসলেই নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, একদম হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পিঠাই তুলে নিচ্ছি। সবগুলো পিঠাই তুলে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিব। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। একবার হলেও এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়ে থাকে। সসের সাথে এটি দারুণ টেস্টি হয়ে থাকে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পিঠাই নামিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।